আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে আমাদের সমস্ত কাজগুলি দুই প্রকারে বিভক্ত। কয় প্রকারে? দুই ভাগে বিভক্ত। একটা হলো ভালো কাজ, আর একটা হলো মন্দ কাজ। ভালো কাজ শরীয়তের দৃষ্টিতে এমন কাজ, যেই কাজ বান্দার মর্যাদাকে ধাপে ধাপে ধীরে ধীরে বাড়িয়ে দেয়। আর মন্দ কাজ হলো এমন বিষয় যা বান্দার মর্যাদাকে সেই তুঙ্গে থেকে নামাতে নামাতে একেবারে ধুলার সাথে মিশিয়ে দেয়। যেই ব্যক্তির নেক আমলের পরিমাণ যত বেশি, ভালো কাজের পরিমাণ যার যত বেশি, ইমানের সাথে যে যত বেশি ভালো কাজ করতে পারে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মন্দ কাজের সাথে নিজেকে জড়ায়, মন্দ কাজের ভেতরে নিজেকে নিক্ষেপ করে, যার জীবনে ভালো কাজের পরিমাণ কম, মন্দ কাজের পরিমাণ বেশি, আল্লাহ তাআলার কাছেও তার মর্যাদাও তত কম, তত নিচে নামতে নামতে এক সময় এই ব্যক্তি নিজেকে জাহান্নামের কীটে পরিণত করে, যার থেকে অধপতিত, যার থেকে নিম্ন স্তরের, যার থেকে অপদস্থ আর কেউ হতে পারে না। আমরাও আমাদের জীবনে যেই কাজগুলি করি, এই কাজগুলো দুই ভাগে বিভক্ত। একটা ভালো কাজ, একটা হলো মন্দ কাজ। এই পৃথিবীতে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ এসেছেন, যাদের কাজের মধ্যে, যাদের সারাটা জীবন শুধুমাত্র ভালো কাজ করেই কেটেছে, সেখানে কোনো ধরনের মন্দ কাজ ছিল না। আল্লাহ তাআলা তার অনুগ্রহে, আল্লাহ তাআলা তার নিজের দয়ায় তাদেরকে সেই মন্দ কাজগুলো থেকে ফিরিয়ে রেখেছিলেন। এমনকি মন্দ কাজ করার জন্য মানুষ যাদের দ্বারা উৎসাহিত হয়, শয়তান এবং তার নফস, আল্লাহ তাআলা এই দুইটাকে কন্ট্রোল করে তাদের ওই গুনাহের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বেই তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো কারা জানেন আপনারা? কারা এই মানুষগুলো? হলো আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু এছাড়া আর যত মানুষ রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভেতরে যে নফস দিয়েছে, এই নফসকে কখনো কখনো ওই মানুষগুলোর উপরে বিজয় দেওয়া হয়েছে, যার কারণে আমরা পৃথিবীর ইতিহাসে দেখি অনেক আল্লাহওয়ালা ব্যক্তিও, আল্লাহ তাআলার মুকাররব ব্যক্তিও শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে জীবনের শেষ সময়ে এসে তারা তাদের ঈমানটাকে হারিয়ে, আমলটাকে বিসর্জন দিয়ে তারা অন্যায়ের পথে চলে গেছেন এবং দুনিয়া থেকে অন্যায়কারী হিসেবে, পাপকারী হিসেবে, আল্লাহ তাআলার নাখোশের কারণ মাথায় নিয়ে দুনিয়া থেকে তার বিদায় হয়েছে। হয়েছে কি হয় না? এই জন্য একমাত্র নিষ্পাপ হলো নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম। তারা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ নিষ্পাপ নয়। সে যত বড় হাজী সাহেব হোক, যত বড় মৌলবী হোক, যত বড় আলেম হোক না কেন, শয়তানের থেকে বেশি শক্তিশালী সে নয়। কিন্তু তার এই শক্তিটাকে, তার ভেতরের ঈমানের কুওয়াতকে সে যদি বাড়াতে পারে, তাহলে আল্লাহ তাআলার নুসরত, সাহায্য যোগ হয়ে তখন ওই ব্যক্তি শয়তানের উপরে গালেব হয়ে যায়, শয়তানের উপরে সে বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য একমাত্র নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম তারা ছিলেন নিষ্পাপ। কিন্তু আমরা হলাম গুনায় ভরা মানুষ। আমাদের ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আমাদের জীবনের পরতে পরতে গুনাহ। এই গুনাহ আমাদের সম্মানকে কমিয়ে দেয়, আমাদের ইজ্জতকে কমিয়ে দেয়। দুনিয়াবাসী এবং আসমানবাসীর কাছে আমরা আমাদের গুনাহের কারণে লাঞ্ছিত, অপদস্থ হতে থাকি। যে ব্যক্তি নেক কাজ করে, নেক আমল করে, এই ব্যক্তির কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই, কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সিস্টেম করে দিয়েছে,
এমন এক মিটার তৈরি করে দিয়েছেন, এমন এক সফটওয়্যার লঞ্চ করে দিয়েছেন যে যেই ব্যক্তি নেক আমল করে ওই ব্যক্তির না চাইতেও সমগ্র আসমান এবং জমিনের মাখলুকাতগুলো, সমস্ত ভালো মানুষগুলো ওই ব্যক্তির জন্য সার্বক্ষণিক দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, তাশাহুদের ভেতরে আমরা পড়ে থাকি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, ও রব আমাদের উপরে আপনি শান্তি বর্ষণ করুন। আসসালামু আলাইনা, আমাদের উপরে শান্তি বর্ষণ করুন, রহমত আপনি বর্ষণ করুন। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আর আপনার নেককার বান্দা যারা রয়েছে তাদের উপরেও আপনি এই রহম, এই করম, এই রহমত, এই বরকত, এই শান্তি আপনি বর্ষণ করতে থাকুন। সুবহানাল্লাহ। তাহলে যারা নেককার আছে এই দোয়ার অংশীদার তারাও হবে কি হবে না? এই দোয়ার ভাগ তারা পাবে কি পাবে না? অতএব আপনি যদি নেককার হন, আপনি যদি একজন সালেহ হন, তাহলে আপনার কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই। প্রত্যেক নামাজি তাদের নামাজের বৈঠকে বসে একবার দুইবার নয়, 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 বার, 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 বার, 2 রাকাত বিশিষ্ট নামাজে 1 বার, আরো সুন্নাত নামাজ তো আছেই। প্রত্যেক বৈঠকে বৈঠকে যখনই আত্তাহিয়াতু পড়ে, তাশাহুদ পড়ে, আপনার জন্য সে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল বান্দাকে ধীরে ধীরে উচ্চে পৌঁছে দেয়, সে চাক অথবা না চাক। আর মন্দ তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনে, সে চাক অথবা না চাক। এই জন্য আমরা সব সময় নেক আমলের সাথে থাকব, কেননা নেক আমলই পারে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদেরকে সম্মানিত করতে, ঠিক কিনা বলেন? কিন্তু মন্দ আমল, পাপের কাজ, এগুলো দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেয়। আমরা সে সম্পর্কে ওয়াকিফাল থাকি অথবা না থাকি, আমাদের অগোচরে ঘুন পোকা যেমনি ভাবে ধীরে 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 কাঠটাকে খেতে খেতে, কাগজের টুকরাটাকে খেতে খেতে একেবারে ধুলায় পরিণত করে দেয়, নিঃশেষ করে দেয়, ঠিক একইভাবে গুনাহও আমাদের ভেতর থেকে কাটতে থাকে। আমরা টের পাই না, বুঝতে পারি না, কিন্তু যখন কাটতে কাটতে একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসে তখন ধপাস করে পড়ে যায়, আর তখন চিন্তা করতে থাকি কাজটা হলো কি, কিভাবে হলো, কেন হলো? লস হচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, আমার সন্তান অসুস্থ হচ্ছে, আমার পরিবারের লোকজন বিপদে পড়তেছে, আমি বারবার বিপদে পড়তেছি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তখন এই চিন্তা মাথায় আসে, এর আগে মাথায় ঢোকে না। এই জন্য গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। কিন্তু গুনার ভিতরে থাকবেন আর আল্লাহর নিরাপত্তা কামনা করবেন, এটা কখনো সম্ভব নয়। তো গুনাহ হলো এমন বিষয় যার দ্বারা আল্লাহর হক নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়, এবং এই হক নষ্ট হওয়ার কারণে কখনো কখনো আল্লাহ তাআলা ওই গুনাহগারকে, ওই পাপিষ্ঠকে যখন সে তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তখন আর ছাড় দেন না, বরং তাকে শক্ত করে ধরেন। আমি গত জুমায় বলেছিলাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6টা জাতির কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় কালের আবর্তনে তাদের পাপের কারণে, তাদের গুনাহের কারণে, সেই পাপ ভিন্ন ধরনের ছিল, বিভিন্ন রকমের ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও পাকড়াও করেছেন বিভিন্নভাবে, কাউকে ঝড় দিয়ে, কাউকে তুফান দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে পানিতে চুবিয়ে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন, এবং এই দুনিয়া থেকে তাদের নাম এবং নিশানাটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কওমে নূহ আলাইহিস সালামের কওম, তাদের পাপ, তাদের অপরাধ এবং আল্লাহ তাআলার শাস্তির ধরন সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শোনার এবং আমাদের জীবনে তা আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি যখন নবী হিসেবে পৃথিবীতে এসেছেন, তখন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং তার মধ্যের সময়ের যে দূরত্ব, এটি ছিল 1000 বছর। কত বছর? 1000 বছর। সিরাতের কিতাবে লেখা হয় যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি হযরত আদম আলাইহিস সালামের 10মতম পুরুষ ছিলেন। কততম?
10তম পুরুষ ছিলেন এবং এই 10তম পুরুষ